Hello guys, Assalamu alaikum. This is Aisha. Welcome to my new video. আমি গিয়েছিলাম সৌদি আরবের বুরাইদা স্বর্ণ মার্কেটে। তো আমি স্বর্ণ মার্কেট তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি স্বর্ণের জিনিসপত্র কিনলাম তাও দেখাবো। সো লেটস সি দ্য ভিডিও। মেইনলি গোল্ড মার্কেটে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আমার ছেলের বার্থডে ছিল, তাই ওকে আমরা গোল্ডের কিছু একটা গিফট করতে চেয়েছিলাম, হয়তো আংটি বা ব্রেসলেট। সো আমরা এখন আংটি দেখতেছি আমার ছেলের জন্য। তো এই আংটিটা আমার ফিঙ্গারে লাগছে, বাট একটু ফিটিং হইতেছে। তো আমরা চাচ্ছিলাম একটু লাইট ওয়েটের ফিঙ্গার রিং, তাই আমরা আরেকটি ফিঙ্গার রিং এখন দেখব। তো আমি চাচ্ছিলাম ছেলেকে ফিঙ্গার রিং দিতে, বাট আমার হাজব্যান্ড চাচ্ছিল ছেলেকে ব্রেসলেট কিনে দিবে। তো এখন দেখা যাক কি কেনা যায়। তো কয়েকটা ফিঙ্গার রিং ছেলের ফিঙ্গারে ট্রাই করলাম, তারপর কোনটা লাগছিল বা কোনটা বড় হয়েছিল, বাট এগুলোর ওয়েট অনেক বেশি ছিল। তো ওয়েটটা ছিল প্রায় 8 আনি 9 আনি 10 আনি বা 7 আনি এরকম। তো আমরা চাচ্ছিলাম একটু লাইট ওয়েটের ফিঙ্গার রিংটা নিতে। তো দেখতেছিলাম, তারপর ওর বাবা তো প্রথম থেকে চাচ্ছিল ব্রেসলেট নিবে, তারপর বললো যে না চলো আমরা ব্রেসলেটই দেখি। বাট কোনো দোকানেই না ওর সাইজের ব্রেসলেট পাচ্ছিলাম না, সব মেয়েদেরই ব্রেসলেট বেশি। তো যাও পাচ্ছিলাম, পছন্দ হচ্ছিল না। এটা ছিল চেইনের ডিজাইনের, বাট এটা আমাদের ভালো লাগে নাই। তারপর এটা একটা লেডিস ব্রেসলেট দেখালো, বললাম যে না ছেলেদের দেখান, এটা তো না। দেন একটা ব্রেসলেট দেখালো, এটা ছোট হলো। দেন এখন এই ব্রেসলেটের একটা বড় সাইজ নিবে। তো এই ব্রেসলেটটা আবার আমাদের পছন্দ হয়েছিল, আমার ছেলেরও পছন্দ হয়েছিল অ্যান্ড হাজব্যান্ডেরও পছন্দ হয়েছিল। তারপর আমরা এই ব্রেসলেটটাই নিলাম। তো এটার ওজন মাপালাম। তারপর ওজন মাপানোর পর আমাদের সব ঠিকঠাক লাগছিল, মানে ওয়েটও ঠিক ছিল, আবার মানে ব্রেসলেটটাও ভালো ছিল। তো এটার দাম আসে 1550 রিয়াল। তারপর আমরা এটাই নিলাম। তো পুরো মার্কেটেই সব মেয়েদের ব্রেসলেট দিয়ে ভরা, ছেলেদের আসলে অত একটা ডিজাইনও নাই, খুব কম ডিজাইন, আর ডিজাইন থাকলেও ওজন অনেক বেশি, প্রায় 2-3 ভরি। তো এই জন্য আর আমরা বেশি বড় ব্রেসলেট নিলাম না, আমরা সিম্পল ব্রেসলেটটাই নিলাম। তারপর দোকানের কেশিয়ারটা আরফের সাথে দুষ্টুমি করতেছিল, তো আমাদের ব্রেসলেটটা নেওয়া হয়ে গেল। তো প্রাইস না কমাতে চায় না, তো বাংলাদেশ থেকে প্রাইস হয়তো ভরিতে 4-5 হাজার টাকা কম হয়, তাছাড়া খুব একটা ডিফারেন্ট হয় না আসলে। বাংলাদেশ আর সৌদির গোল্ডের প্রাইস একই রকম হয়। তারপরে এই তো এই কিউট বক্সে আরফের ব্রেসলেটটা দিয়ে দিল অ্যান্ড আমাদেরকে কাগজ বুঝিয়ে দিল কত গ্রাম অ্যান্ড কত ক্যারেট, অ্যান্ড আরফের নামে স্লিপটা করা হলো। তারপর আমার হাজব্যান্ড আমাকে বললো যে তোমার রেগুলার ইউজের জন্য একটা ইয়াররিংস নাও সিম্পলের মধ্যে। তারপর এই তো অনেকগুলো ইয়াররিংস ছিল, তো আমি চুজ করতেছিলাম কোনটা নিব। দেন আমার এই ইয়াররিংসটা পছন্দ হয়, আর এটা আমার হাজব্যান্ড দেখলো, তারপর বললো ঠিক আছে। তারপর এই ইয়াররিংসটা আমি নিলাম। তো ফিঙ্গার রিং দেখতেছিলাম, আমার বড় ফিঙ্গার রিং খুবই পছন্দ, বাট কেন জানি এখানকার বড় বড় ফিঙ্গার রিংগুলো আমার মানে ভালো লাগতেছিল না, মানে আমার ফিঙ্গারে মানাচ্ছিল না। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছোট ছোট ফিঙ্গার রিং ছিল, বাট আমার টার্গেট ছিল একটি বড় ফিঙ্গার রিং নেব। তো তাই আর ওই দিন ফিঙ্গার রিংটা নেওয়া হলো না, হয়তো অন্যদিন নেব। তারপর আমার হাজব্যান্ড বলল আমাকে একটি অ্যাস লকেট নিতে, বিকজ এটা আমি সবসময় ওকে বলতাম যে আমি সবসময় অ্যাস লকেট পরে থাকবো, বিকজ এটা ওর নামের ফার্স্ট লেটার। বাট সুন্দর ডিজাইনের পাইনি, তাই নিইনি, এটাও হয়তো অন্যদিন নেব। তো আমি আবারও যখন গোল্ড মার্কেটে যাব কি কি কিনবো তাও তোমাদের আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে মার্কেটে আর কি কি আছে। তো অনেক নেকলেস আছে অ্যান্ড চেইন আছে, যত ডিজাইনের চাও সব ডিজাইনেরই পাবা। অ্যান্ড আমি বেশি বেশি তো ফিঙ্গারিংগুলো দেখতেছিলাম যে দেখি পাই নাকি একটা মনের মতো, বাট কেন জানি ওই দিন আমার মানে কোনো ডিজাইনই ভালো লাগতেছিল না। তো পছন্দ মতো ডিজাইন পেলে নেক্সট কোনো দিন অবশ্যই একটি বড় ফিঙ্গারিং কিনবো। তো আমার বাড়িতে মিডিয়াম সাইজ অ্যান্ড ছোটো ফিঙ্গারিং অনেকগুলো আছে, বাট বড়টা নাই, তাই কিনলে বড় ফিঙ্গারিংই কিনবো অ্যান্ড মনের মতো কিনবো। অ্যান্ড আমি এখন ইয়াররিংসের ভিডিও করতেছিলাম, বাট গোল্ডের ঝলকে আসলে ক্যামেরা তো ভালো করে ফোকাস হয় না, ডিজাইনগুলো বোঝা যায় না। তো এখন আমরা চলে যাব। থ্যাংকস ফর ওয়াচিং।